গোপালগঞ্জের প্রতিটা ঘরে ঘরে জুলাই গণ অভ্যুত্থানের পতাকা উড়বে, এভাবেই সোচ্চার হুঁশিয়ারি উচ্চারণ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি সরকারের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তোলেন। নাহিদের ভাষায়, গোপালগঞ্জে শুধু পদযাত্রা নয়, একটি শান্তিপূর্ণ পথসভা আয়োজন করা হয়েছিল পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে, কিন্তু সরকারের মদতপুষ্ট সন্ত্রাসীরা তাদের উপর পরিকল্পিত ও সশস্ত্র হামলা চালায়। তিনি অভিযোগ করেন, সেই হামলার লক্ষ্য ছিল হত্যাকাণ্ড ঘটানো, ঠিক যেভাবে হয়েছিল জুলাই মাসের গণ অভ্যুত্থানে। নাহিদ ইসলাম আরও বলেন, গোপালগঞ্জের মানুষের প্রতি বৈষম্য, সনাতন ধর্মাবলম্বীদের ওপর বেইনসাফি এবং মুক্তিযুদ্ধকে কলুষিত করার রাজনীতি করেছে আওয়ামী লীগ। তাদের দমন করতেই আমরা মাঠে নেমেছি, যুদ্ধ নয়, শান্তিপূর্ণ কর্মসূচি নিয়েই। পোস্টে উল্লেখ করা হয়, বিভিন্ন উপজেলা থেকে আসা এনসিপি নেতাকর্মীদের গোপালগঞ্জে প্রবেশে বাধা দেওয়া হয়েছে, বাস আটকানো হয়েছে বিভিন্ন স্থানে। তবু তারা নিরাপত্তা বাহিনীর অনুমোদিত পথেই সভা করেছে এবং শান্তিপূর্ণভাবে শেষ করেছে কর্মসূচি। তবে যাওয়ার পথে ফের হামলা চালায় আওয়ামী সন্ত্রাসীরা। এই ঘটনায় 4 জন নিহত হয়েছে বলে দাবি করে নাহিদ ইসলাম বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিন্দা জানান। তিনি বলেন, আমরা চাই বিচারিক প্রক্রিয়ায় সন্ত্রাসীদের বিচার হোক, প্রশাসনকে দায়িত্ব নিতে হবে। নাহিদ ইসলাম আরও বলেন, আমরা আবারও গোপালগঞ্জে যাব, শহীদ বাবু মোল্লা ও শহীদ রথীন বিশ্বাসের রক্ত বৃথা যাবে না। তিনি ঘোষণা করেন, এই মাটি মুজিববাদীদের হতে দেওয়া হবে না, গোপালগঞ্জ হবে বাংলাদেশপন্থীদের। শেষে তিনি ফরিদপুরে পরবর্তী পদযাত্রার ঘোষণা দিয়ে আন্দোলনের নতুন ধাপের সূচনার কথা জানান।